ক্লাস 10 এর আগের দিন ৪১ টা দ্বিঘাত সমীকরণের কোষে দেখি ১.২ এর ৪ থেকে ১০ অব্দি হয়েছিল। তারপরে দেখো ১১ ax plus b by a plus bx সমান cx plus d by c plus dx। তো পাশে শর্তগুলো লেখা আছে, যেখানে হরকে 0 হওয়া চলবে না, তার জন্য শর্ত দেওয়া আছে। দেখো কোনাকুনি গুণ, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এই দুটো গুণ করলে হবে acx plus adx square plus bc plus bdx সমান acx plus ad plus bc x square plus bdx। দেখো উভয় পক্ষে bdx acx উভয় পক্ষে আছে, কেটে দিলাম। এরপর এক্স স্কোয়ার যেগুলো আছে সেগুলাকে বাম পক্ষে আনবো, অর্থাৎ adx স্কোয়ার আর bcx স্কোয়ার বাম পক্ষে এলে মাইনাস bcx স্কোয়ার। এডি আগে থেকে ডান পক্ষে ছিল, বাম পক্ষ থেকে ডান পক্ষে বিসি যাচ্ছে, মাইনাস বিসি হয়ে যাবে। দেখো এখান থেকে যদি আমি এক্স স্কোয়ার কমন নিই, তাহলে এডি মাইনাস বিসি এক্স স্কোয়ার কমন চলে গেল, এডি মাইনাস বিসি বা এক্স স্কোয়ার সমান এডি মাইনাস বিসি বাই এডি মাইনাস বিসি। দেখো উপর নিচে একই জিনিস, কেটে যাবে, মান হবে 1 বা এক্স স্কোয়ার সমান 1 বা এক্স সমান প্লাস মাইনাস রুট অফ 1। প্লাস মাইনাস রুট অফ 1 কত হয়? সমান প্লাস মাইনাস 1। তাহলে এক্স এর দুটো মান পেলাম, এক্স সমান প্লাস 1 আর একটা মাইনাস 1। এরপরে দেখো 12 কি বলছে? 2x plus 1 plus 3 by 2x plus 1 সমান 4। বা এর হর কত 1, এদের লসাগু হবে 2x plus 1। দেখো এর হরের সঙ্গে 2x plus 1 গুণ হয়েছে, তাহলে লবের সঙ্গে 2x plus 1 গুণ হবে, তাহলে 2x plus 1 এর হোল স্কয়ার হবে 2x plus 1 এর হোল স্কয়ার প্লাস এর হর একই আছে, লব একই থাকবে, সমান 4 বা 2x plus 1 এর হোল স্কয়ার অর্থাৎ 2x স্কয়ার অর্থাৎ 4x স্কয়ার, 2 into 2x plus 1 অর্থাৎ 4x প্লাস b স্কয়ার অর্থাৎ x স্কয়ার 1 প্লাস 3। এই হরটা 4 এর সঙ্গে গুণ করলে হবে 4 গুণিত 2x প্লাস 1 গুণ হয়ে যাবে। দেখো এটা ক্যালকুলেশন করলে 4x স্কয়ার প্লাস 4x প্লাস 4 সমান 4 ইন্টু 2x প্লাস 1। এটা থেকে আমি 4 কমন নিতে পারি, 4 কমন নিলে হবে x স্কয়ার প্লাস x প্লাস 1 সমান 4 ইন্টু 2x প্লাস 1। উভয় পক্ষে 4 কেটে দিতে পারি, বা x স্কয়ার প্লাস x প্লাস 1 পাশে আনলে এগুলা মাইনাস 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। দেখো 1 1 কেটে যাবে, বা x স্কয়ার
এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু এক্স মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 0, বা এক্স যদি কমন নেই এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু 0। দেখো দুটার গুণফল 0, তাহলে প্রত্যেকটা সমান 0 লিখতে পারি। এক্স সমান 0 অথবা এক্স মাইনাস ওয়ান সমান 0। এখান থেকে আমি এক্স এর মান কত পাবো 1। তাহলে এক্স এর দুটো মান পেলাম, এক্স সমান 0 আর এক্স সমান 1। তাহলে এক্স সমান 0,1। এরপরে 13, আচ্ছা তোমরা ভিডিওকে পজ করে তুলতে পারো, ঠিক আছে? ভিডিওকে পজ করে গণিতটা তুলতে পারো। দেখো 13, x plus 1 by 2 plus 2 by x plus 1 is equal to x plus 1 by 3 plus 3 by x plus 1 minus 5 by 6। এখানে x এর মান -1 হওয়া চলবে না, সেই লেখা আছে কারণ এগুলা 0 হয়ে যাবে, আর ঘরে 0 হলে সেটা সমীকরণ থাকবে। আগেও বলেছি, দেখো এই দুটার লসাগু হবে এই ঘর আর এই ঘর, দুটার গুণফল 2 into x plus 1। দেখো এই ঘরের এই লবের সঙ্গে কত গুণ হবে, কারণ এই ঘরের সঙ্গে যত গুণ হয়েছে তত গুণ x plus 1 গুণ হবে এই ঘরের সঙ্গে। তাহলে x plus 1 আগে থেকে আছে, x plus 1 আবার গুণ করলে এর হোল স্কয়ার। এর সঙ্গে কত গুণ হবে 2, কারণ এর লবের সঙ্গে 2 গুণ হয়েছে, 2 দিয়ে 4। এই তিনটার লসাগু করলে হবে 3 আর 6। দেখো 6 হচ্ছে 3 এর গুণিতক, 6 3 এর গুণিতক, অর্থাৎ 6 এর মধ্যেই 3 আছে, অর্থাৎ এর লসাগু হবে 6 গুণিত x plus 1। ঠিক আছে, দেখো 3 এর সঙ্গে কত গুণ হয়েছে, x plus 1 তো গুণ হয়েছে, আর একটা 2 গুণ হয়েছে। তাহলে আমি এটার সঙ্গে কি গুণ করবো, 2 একটা আর x plus 1, অর্থাৎ x plus 1 এর হোল স্কয়ার। এর সঙ্গে কি গুণ হয়েছে 6, তাহলে 3 এর সঙ্গে 6 3 18। এরপরে 6 এর সঙ্গে x plus 1 গুণ হয়েছে, তাহলে -5 এর সঙ্গে x plus 1 গুণ। বা দেখো উভয় পক্ষে হরে x plus 1 আছে, কেটে দেবো, আর 2 আর 6 কাটলে 2 3 6। তাহলে এই পাশে আছে কি x স্কয়ার, আচ্ছা a প্লাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ 2ab হচ্ছে 2x আর b স্কয়ার হচ্ছে 1। তারপর দেখো প্লাস 4 is equal to 2 into x square plus 2x plus 1 plus 18 minus 5x minus 5 by 3। 3 এর পাশে গুণ হবে, তার আগে আমি 4 আর 1 যোগ করলে 5 হবে, তাহলে 3 গুণ করলে হবে 3x স্কয়ার, 3 দিয়ে 6 6x, আর এটা 5, তাহলে 5 আর 3 15। এরপর 2 আর x স্কয়ার গুণ করলে হবে 2x স্কয়ার প্লাস 4x প্লাস 2 প্লাস 18 মাইনাস 5x মাইনাস 5। বাহ, দেখো এটার ক্যালকুলেশন দেখো, 18 আর 2 যোগ করলে 20, 20 থেকে 5 বাদ গেলে 15, আর 4x আর মাইনাস 5x এই দুটা ক্যালকুলেশন করলে মাইনাস x, তাহলে এটা হচ্ছে 15 আর এটা হচ্ছে, আচ্ছা পরের লাইনে লিখে দিচ্ছি, দেখো 3x স্কয়ার প্লাস 6x প্লাস 15 সমান 2x স্কয়ার, এই দুটো ক্যালকুলেশন করলে মাইনাস x, আর 20, 20 থেকে 5 বাদ গেলে 15, বা
বাম পক্ষের সবগুলো যদি আমি ডান পক্ষে আনি তাহলে এটা হবে 3x² মাইনাস 2x² 6x মাইনাস x হয়ে যাবে প্লাস x, 15 কেটে যাবে, উভয় পক্ষে 15 কেটে দিতে পারে এখানে, সমান 0। এরপরে বা 3x² থেকে 2x² বাদ গেলে হবে x², 6x আর x হবে 7x ইজ ইকুয়াল টু 0। এখান থেকে x কমন নিলে x প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। দুটোর গুণফল 0 হলে প্রতিটা 0, তাহলে x সমান 0 লিখতে পারি, আর x প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমি লিখতে পারি x সমান -7। তাহলে x এর দুটো মান পেলাম, x সমান 0, -7। এরপরের গণিত দেখো 14। কি বলছে, 12x প্লাস 17 বাই 3x প্লাস 1 মাইনাস 2x প্লাস 15 বাই x প্লাস 7 সমান 3×1/5। এখানে কন্ডিশন দেওয়া আছে x এর মান কি কি হওয়া চলবে না, অর্থাৎ হরকে 0 হওয়া চলবে না, যার জন্য এখানে x এর মান -1/3 হওয়া চলবে না, এখানে x এর মান কত হওয়া চলবে না, -7। এরপরে দেখো এই দুটা হরের লসাগু কি হবে, এই দুটার গুণফল, তাহলে 3x প্লাস 1 ইন্টু x প্লাস 7। এই লবের সঙ্গে কত গুণ হবে, 3x প্লাস 1 এর সঙ্গে যত গুণ হয়েছে, অর্থাৎ x প্লাস 7 গুণ হয়েছে, তাহলে এই লবের সঙ্গেও x প্লাস 7 গুণ হবে। 12x প্লাস 17 গুণিত x প্লাস 7, এটার সঙ্গে এটা গুণ হবে, 2x প্লাস 15 গুণিত 3x প্লাস 1। আচ্ছা, 3×1=15, অর্থাৎ 5×3=15, 16/5। বা এইটা যদি গুণ করি, 12x আর x হবে 12x², 12x আর 7 হবে 12×7 84x, 17 আর x গুণ করলে 17x প্লাস 17×7 119 মাইনাস 2x প্লাস 3x গুণ হলে হবে 6x², 2x প্লাস 1 অর্থাৎ 2x, 15 আর 3, 15×3 45, 45x প্লাস 15 বাই, এই দুটো গুণ করো, এটা হবে 3x², 3×7 21x প্লাস x, 1 আর 7 গুণ করলে 7 সমান 16/5। এরপরে দেখো এটার ক্যালকুলেশন করো, এটার ক্যালকুলেশন করলে 12x², 84 আর 17, 7 4 11 1, 8 1 9, 10 101, 101x প্লাস 119 মাইনাস 6x², এই দুটো ক্যালকুলেশন করলে 45 আর 2
45 আর 2 47 মাইনাস 47x মাইনাস 15 বাই 3x স্কোয়ার 21x আর x 22x প্লাস 7 সমান 16/5। এরপরে দেখো বা 12x মাইনাস 6x স্কোয়ার 12x স্কোয়ার মাইনাস 6x স্কোয়ার 6x স্কোয়ার 101x মাইনাস 47x 101 থেকে 47 বাদ দাও 101 থেকে 47 বাদ গেলে এখানে তাহলে এটা 11 11 থেকে 7 বাদ গেলে 4 এখানে 9 আছে 9 থেকে 4 বাদ গেলে 5 মাইনাস 54x সরি প্লাস 119 থেকে 15 বাদ গেলে 104 বাই 3x স্কোয়ার প্লাস 22x প্লাস 7 ইজ ইকুয়াল টু 16/5। এবারে কোনাকুনি গুণ অর্থাৎ 5 এর সঙ্গে এটার গুণ আর এটা 16 এর সঙ্গে গুণ 5 × 30 30x স্কোয়ার 5 4 20 0 5 5 25 25 আর 2 27 270x 270x তারপর 104 সমান 5 5 4 20 0 5 0 2 হাতে ছিল 5 একে 5 520 সমান 16 3 48 x স্কোয়ার 22 আর 16 16 2 32 32 এর 2 হাতে 3 16 2 32 32 আর 3 35 352x 16 7 742 এর 2 7 একে 7 7 4 112 বা সবগুলাকে বাম পক্ষে আনো বা এইটাকে ডান পক্ষে নিয়ে যাও দিয়ে পুরোটাকে 0 লেখো তাহলে হবে 48x স্কোয়ার মাইনাস 30x স্কোয়ার প্লাস 352x মাইনাস 270x প্লাস 112 মাইনাস 520 সমান 0। 48x স্কোয়ার থেকে 30x স্কোয়ার বাদ গেলে 18x স্কোয়ার 352 থেকে 270 বাদ দাও 2 থেকে 0 বাদ গেলে 2 15 15 থেকে 7 বাদ গেলে 8 এখানে 2 থেকে অর্থাৎ 82x এটা মাইনাস হয়ে যাবে 520 থেকে 112 বাদ 1 ঢাললে এখানে 10 10 থেকে 2 বাদ গেলে 8 এখানে 1 আছে 1 থেকে 1 বাদ গেলে 0 এখানে 5 আছে 5 থেকে 1 বাদ গেলে 4 সমান 0। এবার এটা থেকে 2 কমন নিল 2 কমন নিলে এটা হবে 9x স্কোয়ার 82x হয়ে যাবে 41x 408 হয়ে যাবে 204 সমান 0। 2 সে পাশে নিয়ে গেলে ভাগ করলে 0/2 শূন্যই হয় অর্থাৎ 9x স্কোয়ার প্লাস 41x মাইনাস 204 ইজ ইকুয়াল টু 0। এবারে এটা মিডল টার্ম করার প্রসেস বলেছিলাম যে প্রথমে x স্কোয়ারের সহগ আর ধ্রুবক যে সংখ্যাটা আছে 204 এই দুটো গুণ করলে গুণফল পাবো 9 4 36 3 9 2 18 এটা মাইনাসে পাবো আর মাইনাসে পাওয়ার অর্থ হচ্ছে আমাকে 41x পেতে গেলে দুটা সংখ্যায় ভাঙবো এমন যাদের গুণফল এইটা হবে আর বিয়োগফল যেন 41 হয় বিয়োগফল
বিয়োগফল 41 হতে হবে। দেখো 1834 এর উৎপাদকে ভাঙো, উৎপাদকে ভাঙলে প্রথমে 2 দিয়ে দাও, 2 লং 18, এদিকে 2, 2 8 16, 2 4 8, 2 5 10, 2 লং 18, 3 দিয়ে দাও, 3 একে 3, 3 5 15, 3 থেকে 9, আবার 3 দিয়ে দাও, 3 5 15, 3 একে 3, 3 দিয়ে দিলে 3 একে 3, 3 7 21, আর যাবে না। এবারে এমন ভাবে ভাঙতে হবে দুটা অংশে যাতে বিয়োগফল 41 হয়। আচ্ছা, 3 থেকে 9, 9 3 27, 27 3, তো দেখো আমি যদি এই তিনটা একটা দলে নিই, অর্থাৎ 3 থেকে 9, 9 3 27, 27 একটা, আর 17, 2 34, 34 থেকে 68, এই দুটো অংশ যদি ভাঙি আর দুটো যদি বিয়োগ করি কত হবে? 41। এখানে প্লাস 41 আছে, তাহলে পুরোটাকে প্লাস যেভাবে লিখেছি সেইভাবেই থাকবে, অর্থাৎ প্লাস 68 মাইনাস 27। দেখো এরপরে বা 9x স্কয়ার প্লাস 68x মাইনাস 27x মাইনাস 204 সমান 0। এই দুটা থেকে কি কমন যাবে? x কমন যাবে। x কমন গেলে এটা হবে 9x প্লাস 68। এই দুটা থেকে মাইনাস 3 কমন যাবে, মাইনাস 3 কমন গেলে এটা হবে 9x প্লাস হয়ে যাবে, দুটাই প্লাস হয়ে যাবে কারণ মাইনাস 3 কমন নিয়েছি, আর এটা হবে 68 সমান 0। এরপর এই দুটা থেকে কি কমন যাবে? 9x প্লাস 68 x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। দুটার গুণফল 0 হলে প্রতিটাকে আমি 0 লিখতে পারি, বা 9x প্লাস 68 ইজ ইকুয়াল টু 0, x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, বা 9x সমান মাইনাস 68, বা x সমান মাইনাস 68/9, আর এই ক্ষেত্রে x সমান 3। তাহলে x এর দুটো মান পেলাম। গণিতটা খুব বড় ছিল, দেখো x এর কি কি মান পেলাম? x সমান মাইনাস 68/9 আর 3। এরপরে গণিত দেখো, আগেও বলেছে যে তোমরা যখন গণিত তুলবে তখন ভিডিওটাকে পজ করে তুলে নেবে, ঠিক আছে? পনেরো x প্লাস 3 বাই x মাইনাস 3 প্লাস 6 ইন্টু x মাইনাস 3 বাই x প্লাস 3 is equal to 5। দেখো এর হর কত? x মাইনাস 3, এর হর x প্লাস 3, দুটা লসাগু করলে কি হবে? x মাইনাস 3 ইন্টু x প্লাস 3, দুটা গুণ হয়ে যাবে, তাহলে x প্লাস 3 এর সঙ্গে কত গুণ হবে? x প্লাস 3, তাহলে x প্লাস 3 x প্লাস 3 x প্লাস 3 এর হোল স্কয়ার। এবারে এখানে তো 6 আগে থেকে গুণ আছে, আর x মাইনাস 3 এটার সঙ্গে কত গুণ হবে? x মাইনাস 3 অর্থাৎ এর হোল স্কয়ার, কারণ এর হরের সঙ্গে x প্লাস 3 এর সঙ্গে x মাইনাস 3 গুণ হয়েছে, তাহলে লগের সঙ্গে x মাইনাস 3 একটা গুণ হবে, আগে থেকে 6 গুণ ছিল, ইজ ইকুয়াল টু 5।
এর ক্যালকুলেশন a প্লাস b এর হোল স্কয়ার x স্কয়ার প্লাস 2x সরি 2 3 6x প্লাস 9 প্লাস 6 ইন্টু x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 বাই a মাইনাস b a প্লাস b অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার 3 স্কয়ার কত হয় 9 সমান 5 বা x স্কয়ার প্লাস 6x প্লাস 9 6 গুণ করে বসাবো 6x স্কয়ার মাইনাস 36x 954 এইটা 5 এর সঙ্গে গুণ করে বসাবো 5x স্কয়ার 9 5 45 বা x স্কয়ার আর 6x স্কয়ার 7x স্কয়ার 6x মাইনাস 36x মাইনাস 30x বিয়োগ হবে দুটো 9 আর 54 63 সমান 5x স্কয়ার মাইনাস 45 বা এগুলাকে এক পাশে আনবো এরপরে দেখো উপরে বা 7x স্কয়ার মাইনাস 5x স্কয়ার মাইনাস 30x প্লাস 63 প্লাস 45 সমান 0 7x স্কয়ার থেকে 5x স্কয়ার বাদ গেলে হবে 2x স্কয়ার মাইনাস 30x সেগুলো যোগ করলে হবে 8 5 3 8 6 4 10 104 সমান 0 দেখো প্রতিটা থেকে আমি 2 কমন নিতে পারি 2 কমন নিলে এটা হবে x স্কয়ার এটা হবে 15x এটা হবে 54 সমান 0 এরপরে 2 কে যদি আমি সেপাশে নিয়ে যাই 0 0/2 সমান 0ই থাকবে x স্কয়ার মাইনাস 15x প্লাস 54 সমান 0 মিডলটা 54 কেমন হয় ভাঙবো যাতে দুটার এখানে দেখো প্লাস 54 পাচ্ছি দুটার যোগফল যাতে 15 হয় 3 দিয়ে আচ্ছা প্রথমে 2 দিয়ে দিই 2 2 গুণে 4 2 7 14 3 দিয়ে যাবে 3 9 27 3 থেকে 9 দেখো দু তিনে 6 3 থেকে 9 6 আর 9 যোগফল কত হয় 15 এবারে দুটাতেই মাইনাস হবে কেন এখানে -15 আছে তাহলে এখানে হবে কি -6 -9 একই চিহ্ন হলে যোগ হয় সমান -15 বা x স্কয়ার -6x -9x প্লাস 54 ইজ ইকুয়াল টু 0 এ দুটো থেকে কমন যাবে x তাহলে x -6 এ দুটো থেকে কমন যাবে 9 দিলে এটা হবে প্লাস x এটা হবে -6 কারণ মাইনাস মাইনাসে প্লাস 54 হবে ইজ ইকুয়াল টু 0 বা x -6 কমন গেলে x -9 সমান 0 এই দুটার গুণফল 0 মানে প্রতিটা 0 অর্থাৎ x -6 ইজ ইকুয়াল টু 0 x -9 ইজ ইকুয়াল টু 0 বা x সমান 6 বা x সমান 9 অর্থাৎ দুটো মান পেলাম x এর x সমান 6, 9 আচ্ছা আজকে এই পর্যন্ত থাক পরেরটা আলোচনা হবে তোমরা যারা প্রথম থেকে লাস্ট অবধি দেখছো ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলকে আর একটা ভিডিওতে লাইক দিয়ে দাও ভালো থাকবে।